কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশি যুবক। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল থেকে উধাও নিখোঁজ বাংলাদেশি যুবকের নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন। পরিবারের সদস্যদের সঙ্গে কলকাতায় এসেছিলেন দিলওয়ার। সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ। সুন্দরবনের পর্যটন নিয়ে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। কেরালার ধাঁচে সুন্দরবনের পর্যটনকে সাজানোর নির্দেশ। কেরালায় যেমন হাউসবোট ব্যবহার করা হয়, সুন্দরবনে তেমন কিছু করা যায় কিনা তা নিয়ে পর্যটন দফতরকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি। নতুন করে নেটের পরীক্ষার দিন ঘোষণা করবে শিক্ষা মন্ত্রক। প্রশ্ন লিকের আশঙ্কায় জুনের ইউজিসি নেট বাতিল। বেনিয়ম খুঁজতে সিবিআইকে তদন্ত ভার। আর এই নিয়ে বিতর্ক চরমে। মঙ্গলবার পরীক্ষার পরেই তড়িঘড়ি বাতিল ঘোষণা করা হলো তা। মানিকতলা উপনির্বাচনের প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের। বিমান বসুর অনুরোধে প্রার্থী প্রত্যাহার। মানিকতলায় কংগ্রেসের প্রার্থী ছিলেন রানা বসু রায়। বাগদা ও মানিকতলা উপনির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে জটিলতা কংগ্রেসের। ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় কালী মন্দিরে লক্ষাধিক টাকার সোনা এবং রূপোর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ এবং ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ি হাইজ্যাক করতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা অঞ্চল মোড় এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম আতিউর মাহাতাল। ঘটনায় ইংরেজবাজার থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে চুরি করতে আসা চোরকে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। নদিয়ার শান্তিপুর স্টেশন রোডে চৌধুরী জুয়েলার্সে দিনের আলোয় ডাকাতির চেষ্টা। দোকান মালিক না থাকার কারণে চুরি। শান্তিপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠল রঘুনাথপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কুবের লক্ষ্মী ট্রেডার্স নামে একটি সংস্থার বিরুদ্ধে। দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাধিক ক্রেতা। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ক্রেতারা। তদন্তে নেমেছে রঘুনাথপুর থানার পুলিশ। ইকো পার্কের কাছে অজ্ঞাত পরিচয়ে এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খুন করে কেউ দেহ ফেলে গেছে বলেই অনুমান পুলিশের। নাকে মুখে হাঁটুতে রক্তের দাগ। স্থানীয়রা মর্নিং ওয়াক করতে গিয়েই দেখতে পায় দেহটি। মৃত্যুর পিছনে থাকা রহস্যের তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ। প্রবল বৃষ্টিতে জল বাড়ল তিস্তার। বন্ধ দার্জিলিং কালিম্পংয়ের রাস্তা। ইতিমধ্যে সতর্ক করা হয়েছে তিস্তা বাজার এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের। পরিস্থিতির দিকে নজর রাখছে কালিম্পং জেলা প্রশাসন। নেট কেলেঙ্কারি, একের পর এক রেলের দুর্ঘটনা, বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজার কেলেঙ্কারি, এগুলিকে হাতিয়ার করে নতুন লোকসভার প্রথম অধিবেশনের শুরু থেকেই বিরোধী শিবির আগের তুলনায় দুর্বল। নরেন্দ্র মোদী সরকারের উপরে চাপ তৈরি করতে চাইছে। বিহারে বড় ধাক্কা খেল নীতিশ সরকারের সংরক্ষণ নীতি। বৃহস্পতিবার অনগ্রসর শ্রেণীর জন্য 65% সংরক্ষণ বাতিল করল পাটনা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে আদালত সাফ জানিয়েছে, বিহার সরকারি সংরক্ষণের সিদ্ধান্ত বেআইনি। এখনো দগদগে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ঘা। এর মধ্যেই ফের বড়সড় রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার হায়দ্রাবাদের একটি ট্রেনে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ট্রেনের দুটি কামরা পুরো আগুনে ঝলসে গেছে। তামিলনাড়ুতে বিষ মদের বলি অন্তত 37 জন, অন্তত 55 জন অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায়। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃত ও অসুস্থদের মধ্যে বেশিরভাগই করুণাপুরম এলাকার বাসিন্দা। কেন্দ্রের বড় সিদ্ধান্ত, ঘোষণা হলো একাধিক ফসলের ন্যূনতম সহায়ক মূল্য। 14টি ফসলের সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে। ন্যায্য মূল্যের পাশাপাশি 50% লাভ নিশ্চিত করা হয়েছে কৃষকদের। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দিল্লিতে তাপপ্রবাহ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। তাপপ্রবাহের কারণে গত 11 জুন থেকে 19 জুন পর্যন্ত দিল্লিতে মৃত্যু হয়েছে 192 জন গৃহহীন মানুষের। এনজিও ফর হলিস্টিক ডেভেলপমেন্টের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মুক্তির প্রথম সপ্তাহে ধামাকাদার সাফল্য কৌশিক গাঙ্গুলি পরিচালিত অযোগ্য। সেই সাফল্য উদযাপনের জন্যই সমগ্র টলিপাড়া সামিল হয় অযোগ্যর দ্বিতীয় স্পেশাল স্ক্রিনিংয়ে। কালকি ছবির প্রচারে কালো রঙের পোশাক পরে দেখা গেল হবু-মা দীপিকাকে। এই ছবির প্রচারে অমিতাভ বচ্চন এবং প্রভাসের পাশে দাঁড়িয়ে প্রচার সারলেন অভিনেত্রী। কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শুরুতেই নামছে মেসির আর্জেন্টিনা, বিপক্ষে থাকছে কানাডা। ভারতীয় সময় অনুযায়ী ভোর 4:30 শুরু হতে চলেছে এই ম্যাচ।
ইউরোকাপের ম্যাচে নাক ফেটে গিয়েছে কিলিয়ান এমবাপের। তার নাকে প্লাস্টার লাগানোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মাঝেও এমবাপে মিস করতে চাইছে না পরবর্তী ম্যাচগুলো, সে কারণে ফিরলেন অনুশীলনে।